নিশ্চয়ই মৌলিক সমাকলনগুলো করতে পারছো। তো মৌলিক সমাকলনগুলো হয়ে গেলে পরবর্তীতে এইগুলোকে কাজে লাগিয়ে আরও কিছু নতুন আমরা সমাকলন পাবো, যেগুলোকে ফর্মুলা হিসেবেই ব্যবহার করব। তো সেগুলোও কিন্তু পাবো এই মৌলিক সমাকলনগুলো সাহায্য নিয়ে। সেই জন্য এইগুলোর বাইরে সমাকলন করা যাবে এইরকম কোনো চিন্তা আমাদের মধ্যে থাকবে না। যাই হোক, এখন আগের দিন সংক্ষিপ্ত 26 পর্যন্ত তোমাদের হয়ে গেছে। আজকে 27 থেকে কয়েকটা অঙ্ক আছে, এগুলো খুব সহজ অঙ্ক, একটু দেখে নিলেই হয়ে যাবে। তো এটা 27 দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ রুট 1 প্লাস cos x dx সমান, এটা প্রুফ করতে দিয়েছি। তো আমরা প্রথমে এটাকে ইন্টিগ্রেশনটা করে নিচ্ছি। তো ইন্টিগ্রেশন করার আগে তো সেই মৌলিক আকারে তো নিয়ে আসতে হবে, তার মানে রুট থাকলে কোনো মৌলিক আকারে নিশ্চয়ই রুট নেই, তাহলে রুটটা প্রথম তুলতে হবে। তো আমাদের সেই পরিচিত সূত্র 1 প্লাস cos x এর খুব ইম্পর্টেন্ট সূত্র, এবং বারবার যে সূত্রটা দরকার পড়ে সেটা হচ্ছে কি সূত্রটা, 2 cos স্কয়ার x বাই 2, এটার সূত্র। তো এটা যদি এখানে ব্যবহার করা হয়, এখানে রুট আছে, তাহলে রুটটাকে নিয়ে আমরা কি পাবো, রুট 2 cos x বাই 2 dx হবে। ঠিক আছে, এটা লেফট হ্যান্ড সাইড নিয়েছি আমি। তাহলে রুট 2টা তো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে, cos x বাই 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x বাই 2, আর কি হবে mx, তার মানে m বলতে এখানে হাফ আছে, তাহলে বাই হাফ হবে প্লাস c। এই mটা মানে বাই m, এটা দিতে যেন আমরা ভুলে না যাই, যেখানেই আমাদের mx থাকবে এখানে হাফ ইনটু x আছে, তাহলে বাই হাফ দিতে হবে। তার মানে হচ্ছে 2√2 sin x বাই 2 প্লাস c। তো এইভাবেই তারপরেরটাও হবে 1 মাইনাস cos 2x, ওটা ফর্মুলা বসালেই হয়ে যাবে। তারপরেরটাও তাই, 1 প্লাস sin 2x মানে হচ্ছে cos x প্লাস sin x এর হোল স্কয়ার। তারপরেরটাও তাই, cos x বাই 2 প্লাস sin x বাই 2 এর হোল স্কয়ার করে প্রথম অংশটা হয়ে যাবে। আর দ্বিতীয় অংশটা প্রথম অংশে যে প্রমাণটা পাওয়া গেল সেইটাকে রুট দিয়ে হোল স্কয়ার করে দিলেই আমরা সেকেন্ড অংশটাও পেয়ে যাব। তারপরে দেখুন 31টা কি করে করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এবং 31 এ যে অঙ্কটা রয়েছে এটা একটু মনে রাখার মতো অঙ্ক, কারণ এই অঙ্কটা আমরা এর পরবর্তী যে ইন্টিগ্রেশনগুলো করব তার মধ্যে বারবার এটা আমাদের এসে আমাদেরকে বারবার ফাঁদে ফেলবে। সেজন্য এটা যাতে আমাদের কোনো অসুবিধার সৃষ্টি করতে না পারি, সেজন্য এই ইন্টিগ্রেশনের একটা আকার হিসেবে আমরা এটাকে মনে রাখবো, যে এটা একটা ইন্টিগ্রেশনের আকার হিসেবে আমরা মনে রাখবো, কারণ বারবার এটা আমাদের ডিস্টার্ব করতে আসবে পরবর্তী ক্ষেত্রে। তো এইটার ইন্টিগ্রেশন করতে গেলে 1 প্লাস sin x, তো এখানে যদি আমরা হোল স্কয়ার করে দিই তাহলে মৌলিক আকার পাবো না, কারণ এটার ফর্মুলাটা আমরা লিখতে পারি এটা যে cos x বাই 2 প্লাস sin x বাই 2 এর হোল স্কয়ার লিখতে পারি, কিন্তু লিখে কি করব, তারপরে তো আর মৌলিক আকারে যাওয়ার কোনো রাস্তা পাবো না। সেজন্য এখানে আমাদের মৌলিক আকারে পৌঁছাতে গেলে কি করতে হবে, লব হরকে 1 মাইনাস sin x দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে নিচে হবে 1 মাইনাস sin স্কয়ার x হবে a প্লাস b মাইনাস b থেকে, তাই তো হলো। তার মানে 1 মাইনাস sin x বাই cos স্কয়ার x পেলাম। তার মানে সেপারেট করে নিচ্ছি আমরা, সেপারেটলি ভাগটা করে নিলে আমরা কি পাবো, 1 বাই cos মানে একটা sec পাবো, তাহলে sec স্কয়ার x মাইনাস sin x বাই cos স্কয়ার x। এটা বলেছিলাম আগের দিন এসেছিল, এবং এটাকে বলেছিলাম মনে রাখতে, যে এই আকারটা দেখলেই যেন আমাদের মনে পড়ে যায় যে এটাকে কোন মৌলিক আকারের মধ্যে আসবে। ইম্পর্টেন্ট একটা আকার, এটা আগের দিনও এসেছিল। তাহলে এটা sec স্কয়ার x, এটা একসঙ্গে লিখছি, তাহলে এটা কি হবে sin বাই cos, একটা sin বাই cos মানে tan, আর একটা 1 বাই cos মানে sec। তাহলে এটা দেখলেই আমাদের যেন মনে পড়ে যায় যে এটা tan x sec x হচ্ছে।
তাহলে sec এটা মৌলিক আকার, তাহলে এর ইন্টিগ্রেশনটা হচ্ছে tan x, আর এটা মৌলিক আকার, এর ইন্টিগ্রেশনটা হচ্ছে sec x। তার মানে এটা আমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছি যে ইন্টিগ্রেশন করতে গেলে ওই মৌলিক আকারটার মধ্যে নিয়ে এসেই করতে হবে, যাই থাকুক না কেন আমাদের মৌলিক আকারের মধ্যে এসে তারপরে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে ঠিক আছে, তারপরে দেখো তারপরে যেটা রয়েছে একই রকম দেখতে, কিন্তু এটা সাইন দিয়েছিল আর ওটা cos দিয়ে আছে। তো cos দিয়ে থাকলে আমরা যেভাবে করলাম 31 সেইভাবে করলেও হবে। তো এই অঙ্কটাতে আমরা দুরকম ভাবে করতে পারি, যেখানে এটা সমান করতে পারি এরকম 1 - cos x এর সূত্র 2 sin স্কয়ার x/2। তো তাতে করে সমস্যা যেটা হবে বলছি, তাহলে 1/2 বেরিয়ে গেল, আর এটা sec cosec চলে এলো, তাহলে cosec স্কয়ার x/2 যা ইন্টিগ্রেশন হয়, মানে আমরা মৌলিক ফর্মে এসেছি। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সেটা কি পাবো, সেটা কিন্তু আমাদের প্রমাণের সঙ্গে সরাসরি মিলছে না। তার মানে এইখান থেকে যদি প্রমাণ করতে যাই কি হবে, তাহলে এটা cosec x এর ইন্টিগ্রেশন হচ্ছে -cos x/2, তাহলে এখানে mx আছে, তাহলে বাই আবার একটা হাফ হবে প্লাস c, তার মানে হচ্ছে 2টা কেটে যাচ্ছে, তাহলে -cos x/2 হচ্ছে। তো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে তার সঙ্গে মিলছে না। তো এইগুলো একটু লক্ষ্য রাখতে হবে প্রমাণ করতে দিলে। তো প্রমাণ করতে না দিলে নিশ্চয়ই এটা হয়ে যাবে, কিন্তু যখনই দেখলো যে প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণের মধ্যে কি আছে x/2 টার্মটা নেই, তাহলে আমাদের x/2 তে যাওয়া যাবে না। তার মানে এটাও আমরা 31 এ যেভাবে করেছি সেইভাবেই করতে হবে। তার মানে লব হরকে 1 + cos x দিয়ে গুণ করে করতে হবে। তাহলে আমি বলে দিলাম যে কোথায় অসুবিধার সৃষ্টি হতে পারে। তো এইভাবে গেলে অঙ্কটা হয়ে যাবে, কিন্তু প্রমাণ করতে দিলে এইভাবে করলে আর হবে না। হবে না বলেও ঠিক হবে না, কারণ এখান থেকেও আবার যেটা প্রমাণ করতে দিয়েছি সেখানে আসা যাবে। তো তার থেকে এটা সহজ রাস্তা, তাহলে 1 - cos x sin স্কয়ার x। এরপর যেভাবে বললাম ওইভাবে করলে নিশ্চয়ই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 34টা তো x/2 তে নিয়ে গেলে হবে, যেমন 34 এর উপরে cos x এর জায়গায় হবে cos স্কয়ার x/2 sin স্কয়ার x/2, আর নিচে 1 + sin x এর রুট আছে, তার মানে এটা হবে cos x/2 + sin x/2 এর হোল স্কয়ার, রুট আছে বলে হোল স্কয়ারটা উঠে যাবে, উপরে স্কয়ার আর স্কয়ার ভেঙে কাটাকাটি করে যেটা হবে সেটা ইন্টিগ্রেশন করতে হবে। 34 এরটা দুটো sin, একটা sin আর একটা cos এর গুণ আছে, আমরা জানি এটা যোগফল আকারে নিয়ে আসতে হবে, মানে বাইরে একটা হাফ দিয়ে একটা 2 গুণ করে দিয়ে sin a cos b সূত্র থেকে যোগফল আকারে নিয়ে এসে ইন্টিগ্রেশন করতে হবে। এটা প্রথম থেকে শিখেছি, ফার্স্ট অর্ডারেও ছিল, সেকেন্ড অর্ডারেও ছিল, সব জায়গাতেই কিন্তু গুণফল আকার থেকে sin আর cos এর গুণ বা দুটো sin এর গুণ বা দুটো cos এর গুণ থাকলে যোগফল আকারে নিয়ে এসেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও করেছি, সেকেন্ড অর্ডারও করেছি, আর এখন ইন্টিগ্রেশনটাও তাই করতে হবে, যোগফল আকারে নিয়ে এসেই করব, ঠিক আছে। তারপরে 38 এর 2 বলেছে যে একটা বিন্দুতে নতি হচ্ছে -y, নতি -y। তাহলে নতি যদি -y হয়, দা 2 এক বিন্দুগামী, তাহলে সেই সমীকরণটা কি হবে। তো নতি বলতে কি বোঝানো হয়, নতি বলতে প্রবণতা, মানে কোনো একটা সরলরেখা বা বক্ররেখার হোক, বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় নতি, তার tan থিটাটাকে বলা হয়, তার tan এর মানকে বলা হয় নতি বা প্রবণতা। তাহলে নতি বা প্রবণতাকে এখানে dy dx দিয়ে প্রকাশ করা হয়। তাহলে dy dx সমান হচ্ছে -y। তো এখান থেকে আমাদের কি করতে হবে, y বের করতে হবে। তাহলে যেহেতু এটা y এর টার্ম, তাহলে এটাকে dy এর দিকে নিয়ে চলে আসতে হবে। তাহলে dy y সমান হচ্ছে -dx। এইভাবে আমরা এটাকে dy এর কাছে y কে নিয়ে আসতে হবে। এগুলো অবকল সমীকরণের সমাধান চ্যাপ্টার, এগুলো সবটাই আছে,
তো সেখানে আমাদের সুবিধা হয়ে যাবে, সেজন্য আমরা আগে থেকে একটু জেনে রাখছি। তাহলে dy এর কাছে y কে নিয়ে এলাম, dx কে আলাদা করে দিলাম। এখন আমরা উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি পাবো, এটা dy বাই y, মানে আমরা জানি 1/y এর ইন্টিগ্রেশন হচ্ছে log y, কোনো বেস না লিখলে সেটা e বেস আছে, আর -1 মানে হচ্ছে x প্লাস c। এই c এর মানটা বের করা হবে এখন, যেহেতু মান দেওয়া আছে 2 1 বিন্দুগামী বলেছে, তার মানে হচ্ছে x এর মান 2 আর y এর মান হচ্ছে 1। তাহলে আমরা এখন x আর y এর মানটা বসিয়ে দেব। তাহলে log 1 সমান হচ্ছে -2 প্লাস c, তার মানে c এর মানটা, log 1 এর মান তো 0, তাহলে c সমান হচ্ছে 2। অতএব নির্ণেয় সমীকরণ কি হবে, log y -x প্লাস 2, c এর মানটা এখানে বসিয়ে দিয়ে এই সমীকরণটাই আমাদের নিতে হয়। ঠিক আছে, তাহলে এটাই হবে নির্ণেয় সমীকরণ। এইভাবে আমরা 39 সেটটা অবকল বলেছি। তো অবকল নতি হচ্ছে যেমন dy dx, নতি হচ্ছে dy dx, অবকল বলতে শুধু dy কে বোঝানো হয়। তাহলে অবকল বলতে dy কে বোঝানো হয়। তাহলে dy সমান বলে দিয়েছে কি, sin স্কয়ার x cos স্কয়ার x, sin স্কয়ার x cos স্কয়ার x dx, এটা dy দেওয়া আছে 39। ঠিক আছে, dy দেওয়া আছে, অবকল মানে হচ্ছে dy। তাহলে dy এটা দেওয়া আছে, অপেক্ষক নির্ণয় কর মানে y কত বাটে বের করতে হবে। তাহলে মানে আমাদের ইন্টিগ্রেশন করে দিতে হবে। তাহলে উভয় পক্ষের আমরা ইন্টিগ্রেশন করে পাবো dy ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos স্কয়ার x dx। তাহলে এখান থেকে আমাদের ইন্টিগ্রেশন, এই দিকটা তো y এর সাপেক্ষে, তাহলে y হচ্ছে, আর এই দিকটা হবে x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে sin স্কয়ার cos স্কয়ার এর গুণ আছে, তো sin আর cos এর যখন গুণ থাকে তখন যেহেতু দুটোই স্কয়ার রয়েছে, তাহলে আমরা 1 এর 4 গুণ করে নিচ্ছি। তাহলে আমরা এটা লিখতে পারবো 2 sin x cos x এর হোল স্কয়ার। ওই যে বললাম, যাই করতে যাব আমরা, যতক্ষণ না আমরা মৌলিক ফর্মের মধ্যে নিয়ে আসতে পারছি ততক্ষণ তো ইন্টিগ্রেশন হবে না। তাহলে এটা কি হলো, এটা হলো sin স্কয়ার 2x পেলাম। তো এখনো মৌলিক ফর্মে আসেনি, কিন্তু sin স্কয়ার 2x এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা কিভাবে মৌলিকে আসবে সেটা আমরা জানি। তাহলে আরেকবার 2 গুণ করে নিলাম, তাহলে এটা 1 এর 8 হলো। 2 sin স্কয়ার 2x এর ফর্মুলা আমরা জানি, 1 মাইনাস cos কত 2x থাকলে 4x হবে, গুণিতক করে যাবে। এইবার আমরা কিন্তু মৌলিক ফর্মের মধ্যে পেয়ে গেছি। এইভাবে যে কোনো জায়গায় থাকুক না কেন আমরা আগে মৌলিক ফর্মে নিয়ে আসব। তো 1 এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে x হবে, আর cos 4x এর sin 4x বাই 4 প্লাস c। তাহলে এটাই হবে অপেক্ষকের মান। ঠিক আছে, তারপরে 40 এরটা y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো, যেখানে y সমান 12 আর x সমান 4 দেওয়া আছে। তার মানে 40 এরটা কি করতে হবে, এই যে c আসছে, c এর মানটা বার করতে হবে x আর y এর মান বসিয়ে 40টাতে। তাহলে তারপরে আমরা এখন দীর্ঘতে চলে এলাম, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নে একের অঙ্কটা। তো আমরা এটা আগেও করেছি, অবকলনে ছিল sin, আবার বলছি যে একই কথা, sin cos এর গুণফল থাকুক, দুটো থাকুক বা তিনটে থাকুক, আমাদের কিন্তু যোগফল আকারে নিয়ে এসে তারপরেই ইন্টিগ্রেশনও করতেও হয়েছে। এর আগে যেগুলো হয়েছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও ছিল তখনও করতে হয়েছে, সেকেন্ড অর্ডারও করতে হয়েছে, সেই যোগফল আকারে নিয়ে এসেই করতে হবে। তাহলে এটাকে প্রথমে যোগফল আকারে নিয়ে আসার জন্য আমরা কি করব, তাহলে একটা 1 এ 2 নিচ্ছি, দিয়ে এই দুটোতে যোগফলের সূত্রটা বসাচ্ছি। তাহলে 2 sin a sin b, তাহলে 2 sin a sin b সূত্রটা আমাদের নিশ্চয়ই মনে আছে, 2 sin a sin b, তার মানে হচ্ছে cos a minus b minus cos a plus b। তাহলে এই ফর্মুলাটা এখন আমরা ব্যবহার করব। তাহলে এখানে কি হবে,
পাশে ফর্মুলাটা যদি লিখে দাও তাহলে নিজেরও কোনোদিন ভুল হবে না। পাশে ফর্মুলাটা লিখে দিয়ে যদি অঙ্কটা করো তাহলে সব থেকে ভালো হয়, কারণ কোনো সময় তাহলে প্লাসে মাইনাসে ভুল হবে না, গুণ করতে গিয়ে ভুল হবে না, যোগে বিয়োগে ভুল হবে না। তাহলে কি হবে এটা a মাইনাস বি, তাহলে এইটাকে আমরা a ধরছি, এটাকে b ধরছি, বড়টাকে a ধরার সুবিধা। তাহলে কি হবে এটা, যেটা খুশি a ধরা যায়। তাহলে কি হবে এটা cos x minus cos 3x into cos 3x dx, এটা পেলাম আমরা। তো আরো একবার গুণ করে নিতে হবে, তাহলে cos x cos 3x minus cos square 3x। তো কি পাচ্ছি এখানে cos square 3x, এখানে আবার দুটো গুণফল আছে, তার মানে আবার এটা গুণের সূত্রই ব্যবহার করতে হবে। তাহলে আবার একটা 2 নেব আমরা, সেজন্য 1 এর 4 দিলাম। তাহলে 2 cos, একবার সূত্রটা বসিয়ে দিচ্ছি। তাহলে এটা কি হবে 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র। সূত্রটা কি cos a plus b plus cos a minus b। এইভাবে যদি আমরা লিখে নিই তাহলে আমাদের কোনো সময় ভুল আসবে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো cos a plus b মানে 4x plus cos a minus b মানে cos 2x। এখানেও একটা 2 পাবো নিশ্চয়ই, কারণ এখানে 2 দিয়েছি যখন। তাহলে 2 cos square x এর ফর্মুলা কি হয় 1 plus cos 2x। তো এই ফর্মুলাগুলো লেখার আরো একটা ভালো দিক, যদি আমরা ফর্মুলাগুলো লিখি তার আরো একটা ভালো দিক, যেগুলো আমাদের সব সময় মেমোরির মধ্যে থেকে যাবে, খুব তাড়াতাড়ি মানে অনেক দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে। সেজন্য ফর্মুলাগুলো লিখে অঙ্ক করাটা খুব ভালো একটা অভ্যাস। তাহলে 2 cos square 3x মানে কি হবে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের পরে এটা বসছে, তাহলে 1, তারপরে কি হবে মাইনাস এটা 2x, x থাকলে 2x হয়, তাহলে এখানে 3x আছে, তাহলে কি হবে cos 6x dx। ঠিক আছে, তারপরে এবার ইন্টিগ্রেশনটা আমরা করে দেব, কারণ সবগুলোই মৌলিক ফর্মের মধ্যে চলে এসেছে। তাহলে মৌলিক ফর্মে যখন এসেছে ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেল, তাহলে এটা হবে sin 4x/4, এটা হবে sin 2x/2, এটা মাইনাস x, এটা মাইনাস sin 6x/6। ঠিক আছে, প্রমাণ তো করতে দিয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। একটু সাজিয়ে দেবে, যেভাবে সাজানো আছে সেটা দেখে সাজিয়ে দিলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 2 এর 3 এর 4 এর এগুলো একইভাবে আমরা গুণফল আকার থেকে যোগফল আকারে নিয়ে আসব, তারপরে ইন্টিগ্রেশন করে নেব। এখন 5 এরটাও তাই গুণফল আকারই আছে, তো গুণফল আকার থেকে আমাদের প্রথমে যোগফল আকারে নিয়ে যেতে হবে। তো এখানে আবার স্কয়ার আছে, তো sin স্কয়ার থাকলে আমরা জানি এটাকে কিভাবে গুণিতকে নিয়ে যেতে হবে। প্রথমে sin স্কয়ারটার জন্য আমরা একটা হাফ দিলাম, তাহলে হাফ দিলে এখানটাতে 2 sin স্কয়ার পেয়ে যাচ্ছি। তাহলে 2 sin স্কয়ার x এর ফর্মুলা আমরা জানি, এটা বারবার দরকার পড়ে এবং খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এত বেশি দরকার। এই দুটো ফর্মুলা যত বেশি ব্যবহার করা হয়, অন্য কোনো ফর্মুলা এত ব্যবহার করা হয় না। তাহলে 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 minus cos 2x। তাহলে আমরা হাফটা দিয়েছি মানে এখানে একটা 2 পেয়ে গেছি, তাহলে এখানে লিখতে পারি 1 minus cos 2x। এখানেও cos 2x আছে dx। এবার নিশ্চয়ই এটা গুণ করে নেব, তাহলে cos 2x minus cos square 2x dx। তো এইটা আমাদের মৌলিক ফর্মের মধ্যে চলে এসেছে, কিন্তু এই জায়গাটা এখনো আসেনি, তাহলে এইটাকে আবার মৌলিক ফর্মের মধ্যে নিয়ে আসতে হবে। এই একই, সেজন্যই বলছি অঙ্ক প্র্যাকটিস করলে মনে হবে যে সব অঙ্কগুলো একই, কিন্তু যতক্ষণ না প্র্যাকটিসের মধ্যে থাকতে পারছি ততক্ষণ কিন্তু অঙ্কগুলো সব আলাদা আলাদা মনে হবে। তো সেজন্য যে যত প্র্যাকটিস করবে, যে যত অভ্যাস, অঙ্ক হচ্ছে একটা অভ্যাসের জিনিস, অভ্যাসের মধ্যে যে থাকবে তার কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে 1 এর 4 দিলাম, তাহলে 2 গুণ করছি, মাইনাস এখানেও 2 গুণ হবে, তাহলে এখানেও 2 cos square x হবে। তো ওই যে বললাম এই দুটো ফর্মুলা এত বেশি প্রয়োজন হয় যে অন্য কোনো ফর্মুলা এত বেশি প্রয়োজন হয় না। তাহলে cos 2 cos square x এর ফর্মুলা এটা, তাহলে এটাকে এবার এখানে কি আছে, এখানে 2x আছে, তাহলে 2x আছে, তাহলে কি হবে এটা, এখানে মাইনাস আছে,
তাহলে এটাও মাইনাস হয়ে যাচ্ছে, আর 2x থাকলে কি হবে 4x হয়ে গেল। ব্যাস, তাহলে সব টার্মগুলো আমাদের মৌলিক ফর্মের মধ্যে চলে এসেছে। এখন আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। তাহলে 2 cos 2x, 2টা তো থেকে গেল, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x/2, এটা x আর এটা হবে sin 4x/4, ঠিক আছে, প্লাস c। তো প্রমাণ দেওয়াই আছে, একটু সাজিয়ে লিখতে হবে, তো সেই সাজিয়ে লেখাটা আমরা নিশ্চয়ই লিখে নিতে পারবো। তারপরে দেখো 7এরটা, এখানে নতুন অঙ্ক কিছু নেই। এখানে cos 2x - cos 2 আলফা বাই cos x - cos আলফা সমান এটা প্রমাণ করতে দিয়েছে। তো এখানে আমরা cos c - cos d ফর্মুলা ব্যবহার করলে কি হবে, cos c - cos d ফর্মুলা যদি ব্যবহার করি তাহলে নিচের টার্মটাকে আমরা কাটতে পারবো না, কারণ উপরে গুণফল চলে আসবে। তো নিচের টার্মটা যদি না কাটতে পারি তাহলে ভাগের আকার তো আর মৌলিক আকারের মধ্যে ভাগ নেই, তো ভাগের আকার থেকে তার নিচের টার্মটা কাটতে হবে, মানে উপরটাকে যে কোনো ভাবে হোক ফ্যাক্টর করতে হবে। তো সেই ফ্যাক্টর করার জন্য আমরা কি করব, cos 2x এর যে ফর্মুলাগুলো আছে তার মধ্যে আমরা cos দিয়ে যেটা আছে সেই ফর্মুলাটাকে ব্যবহার করব। কারণ নিচে যদি sin দেয়, তোমরা লক্ষ্য করবে উদাহরণের একটা অঙ্ক করা আছে, এই একই অঙ্ক নিচে sin দেওয়া আছে, তো সেখানে cos 2x এর ফর্মুলা sin দিয়ে একটা আছে, তো sin দিয়ে বসিয়েছে, তো আমরা যেহেতু নিচে এখানে cos দিয়ে রয়েছে তাহলে আমরা cos 2x এর ফর্মুলা cos দিয়ে বসাবো। cos দিয়ে ফর্মুলাটা কি 2 cos square x minus 1, এটাও তাই 2 cos square আলফা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে গেল এই মাইনাসটার জন্য, তাহলে 1টা কেটে গেল, তাহলে cos x minus cos আলফা। এই সিদ্ধান্তটা নিতে হবে যে কোন ফর্মুলাটা বসাবো, আর কিন্তু অঙ্কটার মধ্যে কিছু নেই, যখনই আমরা ফর্মুলাটা বসানোর সিদ্ধান্তটা যদি সঠিক হয়ে যায় তার মানে এটা আমাদের সঠিক রাস্তাতে চলে এসেছে, তার মানে আর অঙ্কটা আমাদের কিছুতেই আটকাবে না। কিন্তু যদি এখানে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম, এটা cos c - cos d, এটা যদি cos c - cos d ফর্মুলায় চলে যেতাম তাহলে অঙ্কটা কিন্তু একটু অন্যরকম অন্য পথে চলে যেত, সেখান থেকে ঘুরে আসতে অনেকটাই সময় লেগে যেত। সেজন্য সঠিক পথটা বেছে নেওয়া কিন্তু খুব জরুরি। তাহলে 2 কমন চলে গেল, তাহলে এখন আমরা এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ারে ভাঙলে পরে কি পাবো, cos x প্লাস cos আলফা ইনটু cos x মাইনাস cos আলফা। তো নিচে cos x minus cos আলফা আছে, মানে ফ্যাক্টর হয়ে গেল, তারপরে এটা কেটে যাবে, আর এটা কেটে গেলে এটার ইন্টিগ্রেশন আমরা খুব সহজে করে নিতে পারছি। তাহলে cos x, তারপরে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। হ্যাঁ, এইখানে আরেকটা ভুল করার রাস্তা রয়েছে, তো এই ভুলটা যেন কখনোই করবে না। cos আলফা আছে, তো এখানে আমরা x এর সাপেক্ষে সমাকলন করছি, তার মানে এখানে x হচ্ছে ভ্যারিয়েবল, তো এটাতে x নেই, আলফা আছে, তার মানে বুঝে ফেলতে হবে এটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, মানে গোটা টার্মটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো আমরা যে কোনো সংখ্যা 5 এর ইন্টিগ্রেশন কি করে করি, 5 এর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হয় 5x, 7 এর ইন্টিগ্রেশন 7x, 10 এর ইন্টিগ্রেশন 10x, তার মানে এখানেও তাই cos আলফা ইনটু 1 আছে, তার মানে এখানে cos আলফাটা যেহেতু কনস্ট্যান্ট, তো cos আলফা ইনটু x হবে প্লাস c, এই x টাকে সাধারণত আলফা আগে লিখতে হয়, তাহলে আমরা আরেকটা লিখে দেব, তাহলে sin x প্লাস x cos আলফা প্লাস c। তো এটা ভুল করার আরেকটা জায়গা, এটা ভুল তোমরা যেন করবে না, ঠিক আছে। তারপরে 8 এর আর 9 এর দুটো একই অঙ্ক, আমি 8 এরটা করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই 9 এরটা করবে। দেখো 8 এর sin x minus cos 2x by 1 plus sin x আছে, তো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নেব, এই সিদ্ধান্ত অঙ্কটা করার আগে যে একটা সিদ্ধান্ত নিতে হয়, একটু ভেবে নিয়ে সিদ্ধান্তটা নিলে পরে আমরা ভুল পথে যাব না, তো ভুল পথে চলে গেলে আমাদের ঘুরতে অনেক দেরি হয়ে যাবে। তো কি সিদ্ধান্ত নিলাম, যেহেতু এটা ফ্যাক্টরটা আমাদের কাটতে হবে, তাহলে উপরে এই ফ্যাক্টর নিশ্চয়ই নিয়ে আসতে হবে, আর এটা যেহেতু sin এর ফ্যাক্টর, তাহলে cos 2x কে কি করব আমরা, sin দিয়ে যে ফর্মুলাটা হয় সেইটা আমরা বসাবো, তাহলে cos 2x কে sin x দিয়ে আমরা প্রকাশ করে দেব। তাহলে আমরা কি পাবো দেখি, তাহলে এটা sin x আর এটা কি হবে, cos 2x এর ফর্মুলা হচ্ছে 1 - 2 sin স্কয়ার x, তো যেহেতু এটা মাইনাসের পর এলো তাহলে এটা প্লাস হয়ে গেল,
1 প্লাস সাইন এক্স। এরপর কি করতে হবে, এরপরে এইটাকে আমরা ফ্যাক্টর আকারে নিয়ে আসবো, মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যাবে। একটু সাজিয়ে নিচ্ছি, মিডল টার্ম ফ্যাক্টর আকারে সাজালে প্রথমে স্কোয়ার, তারপরে এক্স এর টার্ম, তারপরে 1 মানে কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসতে হবে 1 প্লাস সাইন এক্স। তো এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে নেব। তো এরকম জায়গাগুলোতে আমরা পাশে করে নিতে পারি 2 sin স্কয়ার x প্লাস sin x মাইনাস 1 কে পাশে আমরা এটা ফ্যাক্টর x দিয়ে ফ্যাক্টর করে নিতে পারি, যেমন 2x, এটা x দ্বারা আমাদের লিখতে হবে কম, ঠিক আছে। তাহলে এটা কি হবে 2x স্কয়ার প্লাস x মাইনাস প্লাস 2x মাইনাস x মাইনাস 1, তাহলে 2x কমন গেল, তাহলে x প্লাস 1 মাইনাস কমন গেল x প্লাস 1, তাহলে x প্লাস 1 ইনটু 2x মাইনাস 1। তাহলে এইটাকে আমরা এখানে লিখে দেব। তাহলে x বলতে এখানে sin x প্লাস 1 ইনটু 2 sin x মাইনাস 1 বাই 1 প্লাস sin x। এটা ওটা কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার তো আমাদের এই ইন্টিগ্রেশনটা করে দিলেই হয়ে যাবে। তাহলে 2 মাইনাস 2 cos x মাইনাস x প্লাস c। আর 9টা কি আছে, 9টা নিচে উপরে সবই cos আছে, এগুলো সবই cos আছে, তাহলে cos এরটাকেও আমরা cos এর সূত্রটাই বসাবো, দিয়ে এইভাবেই মিডল টার্ম ফ্যাক্টর করে নেব, ঠিক আছে। সমান মাইনাস হাফ sin 2x প্রমাণ করতে দিয়েছে। তো কি করব আমরা, প্রথমে তো এই ফ্যাক্টরটা যতক্ষণ না কাটতে পেরেছি ততক্ষণ তো আমরা ইন্টিগ্রেশন করতেই পারবো না। তো এখান থেকে শুরু করছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, কারণ পাওয়ারটা দেখছি আমরা উপরে পাওয়ারটা বেশি রয়েছে। তো উপরের পাওয়ারটা যেহেতু বেশি রয়েছে, তাহলে উপরটাকে আগে সরল করে নিয়ে এই স্কয়ার পাওয়ার মানে 2 পাওয়ার পর্যন্ত নিয়ে আসি, তারপরে দেখা যাবে কি করতে হবে। তাহলে উপরে আমরা কি করছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে কি হবে এটা sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইনটু sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x। নিচে যেহেতু এখন পাওয়ারটা কম রয়েছে তখন যা আছে তাই রেখে দিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় তো পরিবর্তন করার তো পরে করব। এখন পাওয়ারটা অন্তত সমান করি। এটা সূত্র আমরা কি করতে পারবো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এখানে ব্যবহার করতে পারবো। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি হয়, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে কি পাবো এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x। মনে হচ্ছে না এটা প্রায় কাছাকাছি চলে এলাম আমরা। তারপরে এটাকে আমরা আরেকবার স্কয়ার মানে b স্কয়ার ভেঙে দিচ্ছি, তাহলে কি পাবো আমরা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইনটু sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। আর নিচে আছে যেটা 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x, ঠিক আছে। তো এটা তো 1 sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এগুলো কেটে যাচ্ছে, এটাও 1, তাই না। তাহলে এটা কি পড়ে থাকছে, শুধুমাত্র এই টার্মটা পড়ে থাকছে। তো এই টার্মটা কি, sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। আমাদের একটা ফর্মুলা আছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। তো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে কি cos 2x, তাহলে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x কি হবে মাইনাস cos 2x dx। তাহলে শুধু এইটুকুই আমরা পেলাম। তাহলে এটাকে আমরা যখন ইন্টিগ্রেশন করে দেব এটা মৌলিক ফর্মে চলে আসছে, তাহলে কি হবে মাইনাস হাফ sin 2x প্লাস c। তাহলে আমাদের প্রমাণিত। তো এইভাবে আমরা সব প্রমাণগুলো খুব সহজেই করতে পারবো। তারপরে 11টা এই আরেকটা অঙ্ক যেটা আমাদের মনে রাখতে হবে, মানে মনে রাখার মতো অঙ্ক। শুরুটা যদি আমরা মনে না রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কটা করা খুব কঠিন হয়ে যাবে। সেজন্য এই একটা মনে রাখার মতো অঙ্ক। আর একটা যেটা বলেছিলাম যে এখানকার মধ্যে সংক্ষিপ্ত 31টাও একটা মনে রাখার মতো অঙ্ক। তাহলে এই দুটো অঙ্ক কিন্তু আমাদের মনে রেখে কাজ করতে হবে। তো এটা দেখো আমরা কি করব, তো এটা আমাদের কাটতে হবে কিন্তু cos 5x cos 4x। তো এটা থেকে আমরা কোনো সূত্র তো এমনিতেই পাচ্ছি না, তাহলে প্রথমে আমরা কি করব cos c plus cos d করে দেওয়া আছে
কিছু করতে পারছি না। তাহলে এখানে আমরা cos c plus cos d তে প্রথমে চলে যাচ্ছি। তাহলে কি হবে cos c plus cos d সূত্র, cos c plus cos d সূত্রটা হচ্ছে 2 cos c plus d by 2 cos c minus d by 2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 2 cos c plus d 9x by 2 into cos c minus d মানে x by 2, আর নিচে আছে 1 minus 2 cos 3x। কিচ্ছু করতে পারছি না। তো কি করব আমরা, এখানে log ওভার কে sin 3x দিয়ে গুণ করে নিচ্ছি। এই যে সিদ্ধান্তটার কথা বললাম, তো এই সিদ্ধান্তটা যদি আমরা নিতে পারি তাহলে অঙ্কটাকে আমরা খুব সহজে করে নিতে পারবো, কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু খুব একটা কঠিন কাজ। তো sin 3x দিয়ে গুণ করছি, তাহলে উপরে হচ্ছে 2 cos 9x by 2 cos x by 2 sin 3x, আর নিচে হবে sin 3x minus 2 sin 3x cos 3x। এটা পেলাম আমরা। তাহলে পরের লাইনটা আমরা কি পাবো, আর কিছু নেই, 3x দিয়ে গুণ যখন আমরা করতে পেরে গেছি তখন এবার দেখো এখানে sin 3x হচ্ছে, আর এটাতে হচ্ছে 2 sin sin সূত্র মানে sin 6x dx। এবার এখানে আবার sin c minus sin d সূত্র বসাতে হবে। তো sin c minus sin d সূত্র মনে আছে, sin c minus sin d এর ফর্মুলা কি হয়, মাইনাস আছে, তাহলে 2 cos c plus d by 2 sin c minus d by 2, এটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটাকে এখন আমরা ব্যবহার করব। তাহলে এটা কি হবে, উপরে যা আছে তাই থাকছে এখন, 2 cos 9x by 2 cos x by 2 sin 3x সব থাকছে, আর নিচেতে হচ্ছে কি sin c minus sin d মানে হচ্ছে 2 cos c plus d by 2 মানে 9x by 2 into sin c minus d by 2। তো sin c minus d by 2, এখানে কিন্তু এটাকে আমরা c ধরতে পারি না কারণ এখানে মাইনাস আছে, তাহলে এটাকেই আমরা c ধরব। তাহলে c minus d মানে মাইনাস আসছে একটা, তাহলে minus 3x by 2, তাহলে minus 3x by 2। ঠিক আছে, এইটা এবার কেটে গেল, এটাও কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, cos x by 2 পেয়েছি, এখানে sin 3x by 2 চলে এসেছে, মাইনাসটাকে আমরা বার করে নেব, কিন্তু এখানে sin 3x আছে, তাহলে এটাকেও আমরা x by 2 তে নিয়ে চলে যাব। তাহলে sin x এর ফর্মুলা হচ্ছে 2 sin 3x by 2 cos 3x by 2, আর নিচে মাইনাসটাকে বার করে নিচ্ছি, তাহলে মাইনাস sin 3x by 2 কেটে গেল। তো কেটে যাওয়ার পর যেটা পড়ে থাকছে একটা 2 একটা sin একটা cos আর একটা cos, তার মানে 2 cos a cos b। তাহলে 2 cos a cos b ফর্মুলা একটু আগে আমরা পেয়েছিলাম, কি হয় এটা, cos a plus b plus cos a minus b। তাহলে এখানে কি পাবো, এটা মাইনাস আছে, মাইনাসটা বাইরে রাখলাম, উপরে হচ্ছে cos a plus b, এটা a এটা b, তাহলে 4x by 2 মানে 2x, ফর্মুলাটা লিখে দিলে আমাদের এখানে সুবিধা, হিসাব করতেও সুবিধা, প্লাস cos a minus b, এটা a এটা b, তাহলে a minus b, তাহলে 2x by 2 মানে cos x প্লাস dx হলো। আমরা মৌলিক ফর্মে চলে এসেছি। তাহলে মৌলিক ফর্মে যখন আসতে পেরেছি তখন এবার ইন্টিগ্রেশনটাও করতে পারবো। তাহলে এটা হবে sin 2x by 2 আর এর ব্র্যাকেট হবে প্লাস sin x প্লাস c। ঠিক আছে, তাহলে প্রমাণের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এটা প্রমাণিত। দেখো 12টা, এখানেও ভুল সিদ্ধান্ত নিতে হবে না, সিদ্ধান্ত ঠিক করে নিতে হবে। তো এটা গুণফল আকারে আছে, কিন্তু গুণফল আকারে আমাদের কোনো মৌলিক ফর্ম নেই, শুধু sec স্কয়ার থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম। তাহলে এখানে কি করব, যখন কিছু করতে পারি না তখন ত্রিকোণমিতিক টার্মগুলোকে sin আর cos দিয়ে প্রকাশ করে নিলে মোটামুটি একটা রাস্তা আমরা দেখতে পেয়ে যাব। তাহলে এখানে তাই করছি। তাহলে cos স্কয়ার 2x
বাই cos স্কয়ার লিখে দিলাম, sec স্কয়ার x টা মানে 1 বাই cos স্কয়ার x। ঠিক আছে, এখন cos 2x এর ফর্মুলা, তাহলে 2 cos স্কয়ার x মাইনাস 1 বাই cos স্কয়ার x, এটা হোল স্কয়ার আছে cos স্কয়ার x dx। ঠিক আছে, এখন এই হোল স্কয়ারটা আমরা ভেঙে নেব, তাহলে এই হোল স্কয়ারটা ভেঙে নিলে কি পাচ্ছি, 4 cos টু দি পাওয়ার 4x মাইনাস 4 cos স্কয়ার x প্লাস 1 বাই cos স্কয়ার x dx। এবার আমরা সেপারেটলি ভাগ করে নেব, সেপারেটলি ভাগ করলে কি পাচ্ছি, 2 cos স্কয়ার x মাইনাস 4 প্লাস sec স্কয়ার x আসবে। ঠিক আছে, এটা হলো, তাহলে এটাকে আমরা পেলাম, ওইটা 4 ছিল, তাহলে এটা 4 cos স্কয়ার x মাইনাস 4 প্লাস 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার x dx, এটা পেলাম। এখন আমরা এইটা এখনো মৌলিক আকারে আসেনি, এটা চলে এসেছে, তাহলে এই জায়গাটাকে আমরা এখন কি করব, 4 cos স্কয়ার আছে, তাহলে 2 ইনটু 1 প্লাস cos 2x লিখতে পারবো, কারণ 2 cos স্কয়ার x এর ফর্মুলা যে বড়টা বারবার প্রয়োজন হয় আমাদের, মাইনাস 4 প্লাস sec স্কয়ার x dx। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, একটু সাজিয়ে লিখছি, এখানে tan আছে, তাহলে sec স্কয়ারটাকে আমরা আগে লিখছি sec স্কয়ার x প্লাস 2 cos 2x, তারপরে মাইনাস 4 প্লাস 2, তাহলে মাইনাস 2 dx। এবার আমরা সবকটাকে ইন্টিগ্রেশনের মৌলিক ফর্মে চলে এসেছে, তাহলে এবার ইন্টিগ্রেশন করে নেব, তাহলে এটা পাচ্ছি আমরা tan x, এইটা পাচ্ছি আমরা sin 2x বাই 2, তাহলে এই 2টা কেটে যাচ্ছে, তাহলে sin 2x আর মাইনাস 2 আছে, তাহলে 2x প্লাস c, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তারপরে 13টা cos 4 বাই sin স্কয়ার x, তাহলে এখানটাতে আমরা কি করব, এটা sin আছে, এটা cos 4 আছে, এই পাওয়ারটাকে আগে বেশি রয়েছে, এই পাওয়ারটাকে আগে আমরা কমিয়ে স্কয়ারে নিয়ে আসব, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে cos স্কয়ার x বাই sin x এর হোল স্কয়ার dx, তার মানে এইটাকে আমরা sin নিয়ে চলে আসছি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার x এর হোল স্কয়ার বাই sin স্কয়ার x, আবার আগের মতো এই হোল স্কয়ারটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x, এবার সেপারেট করে দিলেই হয়ে যাবে, তাহলে সেপারেট করলে আমরা কি পাবো, 1 বাই sin স্কয়ার মানে cosec স্কয়ার, যা মৌলিক আকারের মধ্যে পড়ে, 2 sin কেটে যাচ্ছে, তাহলে শুধু 2, আর এটা হচ্ছে প্লাস sin স্কয়ার x। তো sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন এখনো মৌলিক আকারে আসেনি, জানি আমরা এটা কি করতে হবে, আবার শুধু এই টার্মটার জন্য একটা হাফ নিতে হবে, এবার শুধু এই টার্মটার জন্য না নিয়ে সবকটার সঙ্গে গুণ করে দেওয়াই আমাদের সুবিধা, সেই জন্য আমরা সবকটার সঙ্গেই গুণ করে দেবো, শুধু ওই টার্মটাকে গুণ করে নেব না, শুধু আলাদা এটা আলাদা করতে গেলে আলাদা করে থাকলে আবার অসুবিধা হবে, সেই জন্য সবকটার সঙ্গেই দ্বিগুণ করে নেব, তাহলে এটা হবে 1 মাইনাস cos 2x dx হলো। এরপরে 4 আর 1 কে দুটো যোগ বিয়োগ যা হবে করে নিতে হবে, তাহলে কি পাচ্ছি আমরা, হাফ ইন্টিগ্রেশন অফ 2 cosec স্কয়ার x মাইনাস 3 মাইনাস cos 2x dx। এরপর ইন্টিগ্রেশন কি হবে, 2 cosec স্কয়ার আছে, তাহলে আমাদের হবে মাইনাস 2 cot x মাইনাস 3x মাইনাস sin 2x বাই 2। এবার প্রমাণটা দেখে, প্রমাণটা যেরকম আছে সেরকম একটু সাজিয়ে দিতে হবে, প্রমাণটার মতো করে সাজিয়ে সবসময় কিন্তু দিতে হবে, মানে আরেক লাইন আমাদের করতে হবে। ঠিক আছে, তারপরে 14টা sin cos এর গুণ আছে, আমরা জানি কি করতে হবে, হাফ দিতে হবে, 2 sin এর sin এর সূত্র বসিয়ে দিতে হবে,
দিয়ে যোগফল আকারে নিয়ে এসে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো mx/m সূত্র দিয়ে। 15টা অন্তর্কলজ বলে দিয়েছি, অন্তর্কলজ মানে হচ্ছে dy dx, তাহলে 15টাতে আমাদের বলে দিল যেটা সেটা হচ্ছে dy dx বলে দিয়েছে, আমাদের y বের করতে হবে, অপেক্ষক বের করতে হবে, অপেক্ষক নির্ণয় করতে হবে, মানে y নির্ণয় করতে হবে। তাহলে এটা তো আমরা আগেই করেছি, x⁴ - 1 আর এখানে x * x - 1। তো এটাকে আমরা ফ্যাক্টর করে নেব, তারপরে তাহলে dy হচ্ছে এটা স্কয়ার আর স্কয়ার ভেঙে নিচ্ছি, x - 1 x * x - 1 dx হলো। তো এরপর আমরা ইন্টিগ্রেশনটা করে নেব, কিন্তু এখন মৌলিক আকারে আসেনি। তাহলে মৌলিক আকারে এলে পরে কি করব, এটা স্কয়ার মানে স্কয়ার ভেঙে দিলে এটা কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি x² + 1 x + 1 x, x - 1টা কেটে গেল। তাহলে এই দিকটার ইন্টিগ্রেশন y হলো, আর এই দিকটা কি হবে, গুণ করতে হবে, গুণ করে x দিয়ে সেপারেটলি ভাগটা, তাহলে এটা কি হবে x² + x + 1 + 1/x dx। এরপর আমরা ইন্টিগ্রেশনটাও করে দিতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন কি হবে, x³ + x²/2 + x প্লাস আর 1/x এর মনে আছে তো log mod x + c, ঠিক আছে এটা। তাহলে এইভাবে আমরা সেকেন্ডেরটাও করতে পারবো, অন্তর্কলজ মানে dy dx দেওয়া আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমাদের মৌলিক সমাকলের এখানে শেষ হলো। এরপরে আমরা পরিবর্ত সমাকল কিভাবে করতে হয় সেটা শিখব।